আবহাওয়া পরিবর্তনে নিউমোনিয়ায় ভুগছে শিশুরা, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বর্তমান জেলায় নিউমোনিয়া এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কত আসলে, এবং প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ, জানাবেন। ইশরাত, যেমনটি বলছিলেন যে আসলে গত কয়েকদিন ধরে যে আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ দিনের বেলা তাপমাত্রা থাকছে প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সেই তাপমাত্রা কমে গিয়ে থাকছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রা তারতম্য, এটির কারণে কিন্তু শিশুদের আপনার সহনীয় পর্যায়ে না থাকার কারণে তারা কিন্তু ঠান্ডাজনিত আক্রান্ত হচ্ছে এবং একই সাথে নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে, এবং যার সংখ্যা গত এক সপ্তাহে দাঁড়িয়েছে 158 জনে। আমি রয়েছি ভোলার যে 250 জেনারেল হাসপাতালে, এবং এই হাসপাতালে শুধু নিউমোনিয়া নয়, একই সাথে ডেঙ্গু সংক্রমণও রয়েছে। এবং বর্তমানে ভোলার 250 শয্যার হাসপাতাল সহ 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 25 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, এবং এ পর্যন্ত কিন্তু চিকিৎসা নিয়েছেন 694 জন, এবং আপনার মৃত্যু হয়েছে কিন্তু 2 জনের, এমনটি আমরা জেনেছি। এবং এ মাসের এই যে আজকে 22 দিন পর্যন্ত কিন্তু 167 জন আক্রান্ত হয়েছে, যদিও গত মাসে যার সংখ্যা আরেকটু বেশি ছিল 285 জন। তো আমরা একটু নার্সদের সাথে কথা বলবো, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করব। রোগীদের চাপ কেমন দেখছেন, আর সেবা কার্যক্রমে কোনো সমস্যা রয়েছে কিনা? বর্তমানে পুরুষ ওয়ার্ডে ডেঙ্গুর চাপ কম রয়েছে, আর সেবা কার্যক্রম আমরা দিয়ে যাচ্ছি, ওষুধপত্র সবই হসপিটাল থেকে আমরা দিচ্ছি। ওষুধ বা এর সংকট রয়েছে কিনা? না, ওষুধের সংকট নেই, ডেঙ্গু রোগীদের জন্য ওষুধের কোনো সংকট নেই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, নাসরা বলছিল যে রোগীদের যে সেবা কার্যক্রম দেওয়ার ব্যাপারে যে ওষুধ এবং যে অন্যান্য সরঞ্জাম দরকার সেগুলো কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আমরা একটু রোগীদের সাথে একটু কথা বলবো, রোগীদের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের এখানে কাকে নিয়ে হাসপাতালে এসেছেন, কেন এসেছেন? আমার স্বামীকে নিয়ে হাসপাতালে ডেঙ্গুরে আসছি। আজকে 3 দিন ধরে ভর্তি আমরা। আপনার আতঙ্কিত কিনা এটা নিয়ে? আতঙ্কিত কত, অত জ্বর বেশি ভয়ঙ্কর, অত ভাঙ্গাচুরা করে এই জন্য একটু ভয় আসে। সেবা তো পাচ্ছেন ঠিকঠাক মতো? সেবা ঠিক মতো পাচ্ছি, কেন ওষুধ দিতে পারছি না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এই যে উপকূলীয় জেলা ভোলা হিসেবে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা অবশ্য দাবি করেছে যে বিগত দিনে যে ডেঙ্গু সংক্রমণ যেমনটি ছিল সেটি তুলনামূলক অনেকটা কমেছে, এবং ডিসেম্বর মাস পর্যন্ত এই ডেঙ্গুর সংক্রমণ কিন্তু থাকবে, এবং এ নিয়ে তারা ভয় না পেয়ে বলেছিল যে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছে। তো একই সাথে যে শিশুদের নিউমোনিয়া যে আক্রান্ত হচ্ছে, সেটি যেহেতু তাপমাত্রা কমে যাচ্ছে, সেটির ব্যাপারে চিকিৎসকরা বলছিল যে অভিভাবকদের আরো বেশি যত্নবান হতে হবে এবং তাদের যাতে ঠান্ডা না লাগে সেই বিষয়গুলো লক্ষ্য করার ব্যাপারে কিন্তু তারা জোরালো আহ্বান জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু এবং নিউমোনিয়া সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা, এবং সেই সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা।